আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনই আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈদ সম্পর্কিত আলোচনা। তো এই ঈদ সম্পর্কে আমরা জানতে গিয়ে ঈদের দিনের কিছু সুন্নত সম্পর্কে আমরা জানতেছিলাম। এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 6টি সুন্নত জেনেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আজকে আমরা আরও কিছু সুন্নত জানব। ঈদের দিনের 7 নম্বর সুন্নত হচ্ছে ফজরের নামাজের পরপরই তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া। ফজরের নামাজ শেষ, বাড়িতে এসে অন্য কোনো জরুরি কাজ থাকলে কাজ সেরে দ্রুত ঈদগাহর দিকে যাওয়া, ঈদগাহ মাঠে যাওয়া। এখন আমাদের সমাজে তো এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আমরা ফজরের নামাজের পর কোনো কাজ না থাকলেও একটু আড্ডা দিয়ে তারপরে একদম কোনো রকম ইমাম সাহেবকে কোনো রকম যেন নামাজে পাওয়া যায়, এরকম অবস্থায় আমরা ঈদগাহে যাই। এরকম একটা হালত, এরকম একটা আপনার জমানা চলতেছে। কিন্তু না, ঈদের দিনের 7 নম্বর সুন্নাত হচ্ছে ফজরের পরপরই অতি দ্রুত ঈদগাহ ময়দানে চলে যাওয়া। ঈদগাহ মাঠে আমরা যাই নামাজ পড়ি কেন? আল্লাহ তাআলার ক্ষমার জন্য, আল্লাহ তাআলার পুরস্কারের লাভের আশায়। আচ্ছা বলেন তো, দুনিয়ায় যদি কোনো বাদশা পুরস্কার দিত, তাহলে আমরা অবশ্যই কে কার আগে গিয়ে ওই পুরস্কার গ্রহণ করবে সেটার জন্য আমরা করতাম না, কম্পিটিশন করতাম না? অবশ্যই করতাম। তো এই জন্য ঈদের দিন ফজরের নামাজের পরপরই দ্রুত গতিতে ঈদগাহে যাওয়া। এরপর 8 নম্বর সুন্নাত হচ্ছে ঈদুল আজহার দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে যাওয়া সুন্নাত। ঈদগাহে যাওয়ার আগে কিছু খাবে না, না খেয়ে যাবে এবং ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করে ওই কোরবানির গোশত দিয়ে সকালের খাওয়া বা কিছু খাওয়া, এটা সুন্নত ঈদুল আজহায়। ঈদুল ফিতরে তো ঈদের নামাজে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া সুন্নত, কিন্তু ঈদুল আজহার দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে যাবে, ঈদের নামাজ শেষ করে কোরবানি করে ওই কোরবানিকৃত পশুর গোশত দিয়ে এরপরে খাওয়া, এটা সুন্নত। 9 নম্বর সুন্নাত হচ্ছে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা। যেই এলাকাগুলোতে ঈদগাহ মাঠ আছে ওই এলাকাগুলোতে ঈদগাহর মাঠে গিয়ে নামাজ আদায় করা। ওজরহীন ব্যতীত, মানে ওজর ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় না করা। যেমন এখন আমাদের সমাজে এক কঠিন অবস্থা চলতেছে যে দেখা যাচ্ছে প্রত্যেক এলাকায় 2-3টা মসজিদ তারা নিজেরা ঈদগাহ মাঠ ব্যক্তিগতভাবে বানিয়ে ফেলেছে। জায়গা না থাকলে মসজিদে ঈদের নামাজ আদায় করে। আসলে এটা সঠিক নয়। শরীয়তের ওজর যদি থাকে, যেমন বৃষ্টির দিন কোথাও নামাজ পড়ার কোনো সুযোগ নেই, বা এমন একটা জায়গায় মসজিদ যেই জায়গায় আর ঈদের নামাজ পড়ারও কোনো জায়গা নেই, যেমন ঢাকা শহর, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ঈদগাহ যদি না থাকে সেক্ষেত্রে মসজিদে ঈদের নামাজ বা অন্যত্র ঈদের নামাজ পড়া এটা ওজরের সহিত জায়েজ আছে। কিন্তু আপনার ঈদের নামাজ ঈদগাহ ময়দানে আদায় করা। এই ঈদগাহে এখন নামাজ আদায় না করার কারণে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটাও এখন ভালো করে নেই। ঈদের দিনও আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আগে তো দেখা যেত যে আমাদের এই বরগুনা জেলা, এটা 2টা ঈদগাহ মাঠ আছে। আপনার কাগজ কলমে বা আসল যে আমাদের ঈদগাহ মাঠ, এটা হচ্ছে আবুল হোসাইনিয়া ঈদগাহ ময়দান, থানাপাড়া। এরপরে জায়গায় না সংকলন হয় না কারণে সার্কিট হাউস, যদিও ওটা ঈদগাহ ময়দানের জন্য নয়, তারপর ওটাকে ঈদগাহ বানিয়ে দিয়েছে। আমাদের একজন মেয়র ছিল, উনি মানে ব্যবহারের জন্য, আসলে ওটা ঈদগাহের জন্য নয়, ওটা ঈদগাহ ময়দানের জন্য উন্মুক্ত নয়, ওটাতে ঈদগাহ নামাজ পড়তে দিচ্ছে, কিন্তু যখন সরকারের কোনো কাজে লাগবে ওটা নিয়ে যাবে, ওটা ঈদগাহের জন্য ওয়াকফ করা না। তো এরকম 2টা মাঠ ছিল। তো সবাই আপনার এত অহরহ মসজিদেও নামাজ হতো না, মসজিদের সামনেও অত নামাজ হতো না, সবাই ওই এক জায়গায় গিয়ে ঈদের নামাজ আদায় করতো। তো দেখা যেত যে যার সাথে যার 6 মাসেও দেখা হয় না, তার সাথেও তার সাক্ষাৎ হতো, মোলাকাত হতো, সালাম বিনিময় হতো। এর দ্বারা ভ্রাতৃত্বের বন্ধন বেড়ে যেত, আত্মীয়তার সম্পর্ক বেড়ে যেত। এর দ্বারা এলাকা, পাড়া প্রতিবেশী সবার সাথে একটা মহাব্বত তৈরি হতো। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখন প্রত্যেক ঘরে প্রত্যেক মসজিদে ঈদগাহ ময়দান হওয়ার কারণে শুধু ওই এলাকার সাথেই যাদের একটু ভালো সম্পর্ক তাদের সাথেই দেখা হয়,
অন্য এলাকায় আমার বন্ধুবান্ধব থাকলেও তাদের সাথে আর দেখা সাক্ষাৎ হয় না। এর জন্য মানুষ কেমন জানি ভ্রাতৃত্বের বন্ধন থেকে, মহাব্বতের দিক থেকে একটু দূরে সরে যাচ্ছে। তো এই জন্য ঈদের দিন সুন্নাত হচ্ছে ঈদগাহ ময়দানে কী করা? নামাজ আদায় করা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আবারও যেন আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে কষ্ট যাতে না হয়, জায়গায় সংকলন এরকমভাবে প্রত্যেকটা আপনার এলাকায় একটা করে ঈদগাহ ময়দানের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক, যাতে করে এই মসজিদে বা এই এক এলাকায় প্রত্যেক আলাদা আলাদা ঈদগাহ মাঠ এটা যেন বন্ধ হয়ে যায়। এক এলাকায়, এক ওয়ার্ডে বা একটা যেখানে জনবসতি অনেক বেশি এরকম একটা জায়গায় প্রত্যেক মসজিদে মসজিদে না হয়ে একটা জায়গায় একটা ঈদগাহ ময়দান যেন হয়, আল্লাহ এই ব্যবস্থাটা করে দিক। এটা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো এই জন্য কী করা? ঈদের নামাজ ঈদগাহে গিয়ে আদায় করা। 10 নম্বর সুন্নাত হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। এখন তো আমাদের এই প্রচলনটাই নেই, সবারই মোটর সাইকেল আছে, বাস ফজরের পর উঠে যে ভালো জামা কাপড় পরে এরপরে বাস পিক আপ মোটর সাইকেল স্টার্ট দিয়ে বোধ করে চলে যায় ঈদগাহ মাঠে। পায়ে হেঁটে এখন আর ঈদগাহ ময়দানে কেউ যেতে চায় না। হ্যাঁ, কারো যদি ওজোর থাকে সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু সুন্নাত হচ্ছে ঈদগাহের ময়দানে পায়ে হেঁটে যাওয়া। এটা হচ্ছে 10 নম্বর সুন্নাত। 11 নম্বর সুন্নাত হচ্ছে এক পাশ দিয়ে যাওয়া ঈদগাহ ময়দানে, আবার অপর পাশ দিয়ে ঈদগাহ ময়দান থেকে বাড়িতে ফেরা। পায়ে হেঁটে যাওয়া, এক পাশ দিয়ে যাওয়া, অপর পাশ দিয়ে বাড়িতে ফেরা। 12 নম্বর সুন্নাত হচ্ছে সর্বশেষ যে ঈদুল আজহার নামাজে তাকবীরে তাশরিক এটা জোরে জোরে বলতে বলতে যাওয়া, আওয়াজের সহিত উচ্চস্বরে বলতে বলতে ঈদগাহ ময়দানে যাওয়া, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ঈদগাহ ময়দানের দিকে উচ্চস্বরে আপনার তাকবীরে তাশরিক, এই তাকবীর দিতে দিতে ঈদগাহ ময়দানে যাওয়া। এই টোটাল মোটমাট এখানে 12টা সুন্নতের কথা পাওয়া গেছে। যেই সুন্নতগুলো, আরও বহু সুন্নত আছে, এই সুন্নতগুলা মোটা অঙ্কের সুন্নত, এই সুন্নতগুলো আমাদের সকলেরই পালন করা চাই। কিন্তু আজকে আমরা দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার অসভ্যতামের কারণে, দুনিয়ার এই ফিতনা ফাসাদের কারণে আজকে আমরা কি হয়ে গেলাম? এই সমস্ত সুন্নত থেকে আমরা দূরে সরে গেছি। এই সুন্নতগুলো আলেম ছাড়া কেউ পালন করে না, আওয়ামুন নাসের মধ্যে বিলুপ্ত হওয়ার পথেই, একদম বিলুপ্ত হয়েই যাচ্ছে বোঝায়। এজন্য আসুন আমরা সবাই এই ঈদের দিনের সুন্নতগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি এবং এই সুন্নতগুলো মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি খুশি করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের দিনের এই সুন্নতগুলোকে পালন করে ঈদের দিনে আমরা ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে আল্লাহ তাআলার ক্ষমা যেন পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।